আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে আ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমি ইজিলেট ফর বাংলাদেশ মূলত শুরু করেছি ২০১৪ সালে। তো তখন থেকেই আমার মনোভাব ছিল যে এটা আমার বিজনেসের পাশাপাশি আমি এটাকে সেবামূলক পর্যায়ে নিয়ে আসবো। তো এটা আসলে খুব সহজ ছিল না। যেহেতু আমার এটা ব্যক্তিগত উদ্যোগ, তো এখানে কেউ চায় না যে সাহস পায় না যে এখানে কেউ আর্থিকভাবে সহায়তা করুক বা কোনো এনজিও না হলে মূলত কেউ সহায়তা করতে চায় না। তো আমার একটা ব্যক্তিগত উদ্যোগ। আমি এই ব্যক্তি পর্যায়ে আমি মানুষের সাথে বলাবলি করতাম যে আমাকে যেন এভাবে তারা একটু হেল্প করে যেন আমি আমার এই সেবাটাকে আমি যেন মানুষের কাছে পৌঁছেই দিতে পারি, অসহায় মানুষের কাছে। তো যখন এখানে মানুষ যাদের আর্থিকভাবে যারা সলভেন্ট তারা আসে, তারা নিতে পারে। যারা খুব বেশি সলভেন্ট তারা কিন্তু এদেশে সেবা নিতে চায় না, চিকিৎসা নিতে চায় না। তারা চায় বিদেশে সেবাটা নিতে। তো আমরা বিদেশি সব ধরনের উন্নতমানের কম্পোনেন্ট আমরা এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমি এখানে যখন প্রথম শুরু করি ২০১৪ সালে, তখন একেবারে ছোট্ট পরিসর ছিল। আমরা মাত্র ৩ জন কর্মী ছিলাম। ৩ জনে আমরা কাজ করছি। ওই সময়ে আমি কিভাবে আমার এই সেবাটাকে আমি বাংলাদেশে প্রচার করব, তো আমার ও ধরনের কোনো অ্যাবিলিটি ছিল না যে আমি কোনো মিডিয়ায় দিব বা পত্রপত্রিকায় দিব। ওটা যথেষ্ট এক্সপেন্সিভ। তো আমি চিন্তা করেছি যে মানুষের মাধ্যমে আমার সার্ভিসটাকে আমি ভালো করে এই সার্ভিসের মাধ্যমে আমি প্রচার করব। তো সেখানে আমি প্রথম আলোর প্রচার করেছিল যে চিটাগাংয়ের একটা মেয়ে, তার একটা হাত ছিল না, ইলেকট্রিক বার্নে একটা হাত এবং একটা পা অ্যাম্পুটেশন করা হয়েছিল। তো ওটা প্রথম আলো যখন প্রচার করে আমি তখন ওটাকে নক করি তাদেরকে, ওইখানকার সাংবাদিককে চিটাগাংয়ের। ওনার সাথে কথা বলে আমি ওই মেয়েটাকে, তার নাম ছিল সম্ভবত রাজিয়া সুলতানা, তাকে আমি কৃত্রিম পা দিই সর্বপ্রথম ১৪ সালে। তখন আসলে আমার নিজেরই মানে ওরকমের অ্যাবিলিটি ছিল না যে একজনকে আমি ফ্রি কৃত্রিম পা দিব। কিন্তু আমি যে সাহসটা করেছি এটা আমার একটা আস্থা ছিল যে আমি ইনশাল্লাহ পারবো। এবং আপনি যখন দেখবেন যে ভালো কাজের নিয়ত যদি থাকে তো সেখানে আল্লাহ তাকে সাহায্য করে। আমি ওই পা দিলাম, সেটা নিউজ পেপারে আসছে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্রথম আলো পত্রিকাটা পড়ে। তো সবাই জানতে পারছে যে ইজিলেট ফর বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান আছে এবং এখানে কৃত্রিম পা সংযোজন করা হয়। ওই বছরই শেষের দিকে আর একটা নিউজ আসছিল, এটা পিরোজপুরের একটা মেয়ে রেহানা নাম, ওটাও আমি বিনামূল্যে দিয়েছি। তো বিনামূল্যে দেওয়ার পর ওটাও অনলাইন পত্রিকায় প্রচার হয়েছিল। এরপর থেকে আমি সবসময়ই ইচ্ছে করতাম, আমার খুবই ইচ্ছে করতো যে আমি এখান থেকে কাউকে যেন ফিরাইয়া না দিই, যারা আসবে তারা যেন সার্ভিস নিতে পারে। তো গ্রাম থেকে যারা অসহায় মানুষ আসে তারা কিন্তু এত টাকা খরচ করতে পারে না। তো আমাদের জিনিসগুলো বিদেশ থেকে ইম্পোর্টেড জিনিস, এগুলি একটু স্বভাবতই এগুলি দাম বেশি পড়ে। তো ইচ্ছে করলেও আমরা কম দামে দিতে পারি না, আমরা খরচে এটা পোষাতে পারি না। তো সেখানে আমরা দিতে পারি না। তো আমি নিরুপায় হয়ে আমি তাকিয়ে থাকতাম তাদের দিকে যে তারা এখান থেকে সার্ভিস নিতে পারতেছে না। আমার যদি কোনো ফান্ড থাকতো তাহলে আমি তাদেরকে সার্ভিসটা দিতে পারতাম। তো আলহামদুলিল্লাহ অনেক মানুষই এগিয়ে আসছে আমার ইজিলেট ফর বাংলাদেশের কর্ম দেখে। যে আমি যথেষ্ট চেষ্টা করি, যথেষ্ট সিনসিয়ারলি কাজ করার চেষ্টা করি এবং আমার সেবাটাকে আমি উন্নত করার চেষ্টা করি যথেষ্টভাবে। তাদেরকে নিজের করে আমি কাজ করার চেষ্টা করি। আমার এখানে যারা আছে প্রতিটা মানুষ, তাদেরকে আমার স্টাফরা তাদেরকে যত্নের সাথে কাজ করে। প্রতিটা ক্লায়েন্টকে আমরা সার্ভিসটা যে দেই, আমরা আন্তরিকতার সাথে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। তো এখন যারা অনেকেই আস্থা পেয়েছেন আমাদের সাথে কাজ করে। বড় বড় কোম্পানি আছে বাংলাদেশে, তারা আমাদের সাথে কাজ করছে। আমি নামটা উল্লেখ করলাম না। তো এইবারে আমরা যে ৭ জনকে পা দিয়েছি এটা কিন্তু আমাদের দেশের না। এখানে বিদেশে যারা প্রবাসী আছেন তারা, আমি প্রবাসীদের উদ্দেশ্যে তাদেরকে সম্মানের সাথে বলি যে তারা যেভাবে দেশের জন্য কাজ করেন, আসলে আমরা তাদেরকে সেই প্রাপ্যটা দিতে পারি না, সেই সম্মানটা আমরা দেই না। তারা যথেষ্ট দেশের জন্য কাজ করেন। এই যে প্রবাসে থেকে তারা দেশে, তাদেরকে আমি চিনি না, আমি তাদেরকে চিনি না, তাদের সাথে আমার একদিনও কথা হয় না, কিন্তু তারা যে বিশ্বাসটা পেয়েছেন এবং এই ইজিলেট ফর বাংলাদেশের মাধ্যমে তারা ৭ জনকে কৃত্রিম পা প্রদান করছেন, আর্থিকভাবে তারা সহায়তা করছেন, আমরা টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে যাচ্ছি। তো আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য আমার দোয়া থাকবে যেন তারা এইভাবে মানবিক কাজগুলি করে যেতে পারেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন। এ পর্যন্ত আমাদের প্রায় ২ থেকে ২৫০-র মতো দেওয়া হয়েছে বিভিন্ন কোম্পানির সাথে। আমি যৌথভাবে এই কাজগুলি করে যাচ্ছি। তো যারা
মূলত যারা ফান্ডিং করে তারা কিন্তু চায় এনজিও বা তাদের কার্যক্রমগুলো কেমন। তো আমার এখানে ব্যক্তিগত পর্যায়ে আমি করতেছি, তো আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমরাও তাদের আস্থার সাথে কাজগুলি করে যাচ্ছি। প্রথম আলোর নামটা আমার বারবার মুখে আসতেছে এ কারণে যে আমি 2022 সালে প্রথম আলো এবং আইডিএলসির উদ্যোগে যে আপনার অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই অ্যাওয়ার্ড পেয়েছি আমি 22 সালে। তো ওই প্রচারটা যখন আমার সমগ্র বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেছে, তো মানুষ সেখান থেকে আস্থা পেয়েছে যে প্রথম আলোর মতো একটা প্রথম সারির পত্রিকা আমাকে অ্যাওয়ার্ড দিছে। তো এখানে নিশ্চয়ই ভালো কাজ হচ্ছে, এটা মানুষের একটা আস্থা যে এখানে নিশ্চয়ই ভালো কাজ হচ্ছে, যার কারণে তারা এই অ্যাওয়ার্ড পেয়েছে বা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। হ্যাঁ, আমার এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ এটা চলবে যদি আল্লাহ সহায় থাকেন। আমি হয়তো থাকবো না, কিন্তু আমার পরিবর্তে একজন থাকবে। আমি এটা যেন বেঁচে থাকে, এটা যেন চলমান থাকে আজীবন, আমি আল্লাহর কাছে সেই সাহায্য চাচ্ছি এবং আল্লাহ যেন এটাকে চালিয়ে নেয়। আমি ভালো উদ্দেশ্যে এই কাজগুলি করে যাচ্ছি। আপনার একটা কৃত্রিম পা যখন সংযোজন করা হয় তখন সে আত্মনির্ভরশীল হয়ে যায়, তাকে পরনির্ভরশীল হতে হয় না। তো সে সমাজের কাছে, পরিবারের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে সে একজন ভালো মানুষ হিসেবে, একজন সুস্থ মানুষ হিসেবে সে দাঁড়াতে পারে। তো এখানে আমি খুবই আনন্দিত এবং নিজেকে খুবই ধন্য মনে হয় যে আমি এ ধরনের একটা প্রফেশনের সাথে নিযুক্ত হতে পারছি। যাদেরকে বিনামূল্যে পাগুলি দেওয়া হয় তারা তো অবভিয়াসলি খুশি হয়, তারা প্রাণ খুলে দোয়া করে ইজি লাইফ ফর বাংলাদেশের জন্য, এবং যারা এই ফান্ডিং করে, যারা আর্থিকভাবে সহায়তা করে যাচ্ছেন তাদের জন্য দোয়া করে, প্রাণ খুলে দোয়া করে। আপনি তাদের সাথে কথা বলে বুঝতে পারবেন যে তারা কতটা হ্যাপি হয়েছে। তারা পরিবারের কাছে একটা বোঝা হয়ে যায়, যখন একটা পা কাটা হয় তারা পরিবারের কাছে বোঝা হয়ে যায়, যে তার কর্ম থাকে না, পরিবারের কাছে তার সম্মান থাকে না। তো একটা কৃত্রিম পা লাগিয়ে যখন সে একজন ভালো মানুষের মতো পরিবেশে বা সমাজে উপস্থিত হয়, তখন সবাই তাকে ভালো হিসেবে গ্রহণ করে, তাকে সব দিক দিয়ে তখন সাপোর্ট দেয়, একটা কর্ম দেয় তাকে। কোথাও যদি একটা মানুষ যায় একটা ক্রাশ হাতে ভর করে, তখন তাকে কেউ কাজ দিবে না। কিন্তু কৃত্রিম পা পরে যখন যায় তখন বুঝতে পারবে না যে তার একটা পা নেই, হয়তো এটা মনে করবে যে তার পায়ে সমস্যা আছে, তো তখন অনায়াসে তাকে একটা কাজ দেয়। আপনি সেটা বড় কোনো কোম্পানি হোক বা ফিল্ড লেভেলে হোক, যেখানেই হোক, একজন মানুষকে একটা কাজ দেয়, তখন সে কাজ করে তার পরিবারটাকে সে সাপোর্ট দিতে পারে, ফাইন্যান্সিয়ালি সে সলভেন্ট হয়ে যায়, সে নির্ভরশীল হয়ে স্বনির্ভর হয়ে যায়। তো এখানে এই কৃত্রিম পা যারা ব্যবহারকারী, আপনি তাদের স্পিচটা নিতে পারেন যে তারা কতটা হ্যাপি। আবার আমাদের সম্পর্কেও আপনি জানতে পারেন যে আমরা তাদেরকে কিভাবে গ্রহণ করছি বা তাদেরকে সার্ভিসটা আমরা কিভাবে দিচ্ছি। আমাদের সার্ভিসে তারা হ্যাপি কিনা এটা আপনি জিজ্ঞেস করে দেখতে পারবেন। আমি বলতে চাই না যে তারা হ্যাপি, এটা আপনারা জানবেন এবং তারাই প্রচার করবে যে ইজি লাইফ ফর বাংলাদেশে তারা সার্ভিস নিয়ে কতটা হ্যাপি।